আমি তার পাউডার ধরে আগে সালাম করবো কইরা তবু ভাই 5টা বছরের সাধনা আল্লাহ তোমার আমি দেখছি তোমার হাতে কয়টা ভাত খাবো আমার কলকাতা ঠান্ডা হবো আমি মরে শান্তি পাবো ভাই তুমি মেলা দিন পরে তুমি আমার লাগে সাক্ষাৎ করছো ভাই আমি এটাই বলবো যে রানীর মতন ভাই আমার কয়টা ভাত খাওয়া হয়তো আমার মরেও শান্তি পাবো তো স্বপ্নে আছে যে বোন আমি তোর পাশে আছি আমি তোরে ভাত খাওয়াবো তুই চিন্তা করিস কে ভাত আন আমি ভাত নিয়ে তো বসে থাকি সে তো আমার সাথে দেখা সাক্ষাৎ করে না আমি আজকে 5 বছর ধরে তারে খুঁজতেছি আমি কোথাও পাই না গুলশান বনানী গাবতলী তার বাসা নবীনগর ওরে কারণ বাজার এফডিসি না সব জায়গায় গেছি এফডিসি জায়গাটা পাইছিলাম সে আমার 2-3 ঘন্টা বসায় রেখে গেছে আর আমার সাথে কথাবার্তা বলে নাই আমি তার ছবির ভক্ত দাদিমা চাচু বেহেস্তের চাবি গুলাম রিস্কওয়ালা কাজের মানুষ ভাই সুলতান খা তার বিভিন্ন ধরনের ছবি দেখছি চাচু তার কাহিনীর ছবি দেখা আমার মনে অনেক কষ্ট লেগে গেছে রানী ছোটবেলা স্কুলে যায় তারে লয়ে যায় নিয়ে আসে বৃষ্টি আসলে কচু পাতার ডাকা কাটা তারে মাথা ছাতা বানিয়ে নিয়ে আসে সেই হিস্টোরিটা যখন দেখছি তখন আমি বলছিলাম যে আল্লাহ আজকে যদি আমার বড় ভাই থাকতো কিংবা বড় বোন থাকতো আমার তো এরকম আদর করতো তারপরে থেকে ডিপজল ভাই আমার স্বপ্নে আইসা বলে বোন আমি তোর পাশে আছি সে তো বাস্তবে আমার পাশে নাই সে তো স্বপ্নে আছে যে বোন আমি তোর পাশে আছি আমি তোরে ভাত খাওয়াবো তুই চিন্তা করিস কে ভাত আন আমি ভাত নিয়ে তো বসে থাকি সে তো আমার সাথে দেখা সাক্ষাৎ করে না আমি অনেক জায়গায় খুঁজছি যাইছি পাইনি কোনো জায়গায় পরে প্রেস ক্লাবে যখন সে বুড়া বুড়ি পাস করলো আমি তাহাজ্জুদে নামাজ পড়লাম নামাজ পড়ে দোয়া করলাম যে আল্লাহ আমার ডিপজল ভাইকে পাস করে আমি যে তারে যাই দেখতে পারি তখন আমি দেখলাম খবরে সকাল 6টা পর্যন্ত তাহাজ্জুদে নামাজ পড়লাম পড়ে টরে আইটা দেখি ডিপজল ভাই পাস করছে পরে সকাল 6টায় ট্রেনে উঠছি আইতে ট্রেনে 2টা বাজছে পরে আমি আর ডিপজল ভাইয়ের সাথে দেখা হয়নি পরে তার ফিরে দিন গেছে যাই দেখা করতে গেছি তার সাথে দেখা করতে পরে সাংবাদিক ভাইরা সবাই মিলে আমার লয়ে গেছে দেখা করাইতে সে বলছে তুমি থাকো আমি তোমাদের সাথে পরে দেখতেছি এই কথা বললে সে আমার 2-3 ঘন্টা বসাই রেখে সে চলে গেছে সে আর আমার সাথে সাক্ষাৎ করে নাই এরপরও আমি তার পিছ ছাড়ি নাই তার পিছু ছাড়ি নাই আমি তার এফডিসি নাই গেছি যাওয়ার পরে যেদিন ফুলের মালা তারে দিতেছে আমি ফুলের মালা লয়ে গেছি আমি অনেক কান্দাকান্দি করলাম করার পরে সাংবাদিক ভাইরা আমার ভিডিও করালো এরপরে যে কোনো একটা কারণবশত তাদের মারামারি হইলো এফডিসির ভিতরে মারামারি লাগলো তো চেয়ারে বাড়ি আমিও খাইলাম আমার সন্তানের লয়ে গেছিলাম ছোট বাচ্চা লয়ে গেলাম তাও হেরে দেখার লিগে অনেক চেষ্টা করলাম আমি পারি নাই তা আমার ভেতরটা আমি পারি নাই কে দেখতে এখনো ঘুরতেছি প্রেস ক্লাবে আমি চাইতাছি সে স্বপ্নে আসে যে বলে বোন আমি তোর পাশে আছি তুই ভাত নিয়ে আমি তোরে খাওয়াই দেই আমি তার কাছে একটা আবদার এই ডিপজল ভাই রানীর গান গায়ে যেরকম সুন্দর করে আমার ভাত খাওয়াই দেয় সেরকম সেবে আমার করে ভাত খাওয়াই দেয় আমার কলিজাটা ঠান্ডা কারণ সে যখন অসুস্থ ছিল যখন বিদেশ গেছিল তখন আমি শুই না আমি তার লেগে খাসি মানত করছি আমি খাসি দিছি মসজিদ মাদ্রাসায় টাকা বন্ধ দিছি যখন সে বাংলাদেশ আসছে তখন আমি আল্লাহর কাছে কইছি তাহাজ্জুদে নামাজ পড়ে আল্লাহ ডিপজল ভাইয়েরও বাঁচাই রেখো আমারও বাঁচাই রেখো আমি তো তার সাথে একটু সাক্ষাৎ করতে পারি তার যে একটু এক নজর দেখতে পারি তার হাতে যে ভাত খাওয়ার তৌফিকটা আল্লাহ তুমি আমারে দিও তো বাংলাদেশে যখন আইলো আমি না কি বিরিয়ানি টিরিয়ানি মানুষের খাওয়াইলাম খাওয়াইয়া এই যে ঢাকা আইলাম তারে খুঁজতে এখন পর্যন্ত আমি ঢাকায় আছি তাও তারে খুঁজতে দেখা পাইতেছি হ্যাঁ হ্যাঁ আমার ইচ্ছা সে রানীর মতন আমার যে ভাই কটা ভাত খাওয়াই দেয় আমি 5টা বছরের সাধনা ভাই আল্লাহ জানা আমার কি করে আমার কলজাটা ঠান্ডা বা আমি ময়ূর শান্তি পাবো ভাই এটাই আমার আবদার ভাই তার কাছে না আমি ময়ূর শান্তি পাবো না আমি আজকে 5-7 দিন ধরে আমি ভাত খাই না খাই পানি সময়তে খিদে লাগে একটা রুটি খাই যেটা আমি বাস্তবে খাই সে খাই আমি জীবনটা বাঁচাই যার সাথে দেখা না পর্যন্ত আমি দানা জিনিস খামো না যদি আমার জনগণ
আমার যদি কয় যে না তে মৃত্যুটা থাক, আজকে যদি একটা গানের ভিডিও নাচার ভিডিও যদি অন্য ভিডিও হইতো তাইলে সবাই দেখতো, সবাই সবার পাশে থাকতো। আমি একটা গরিব অসহায়, আজকে 5টি বছর ধরে তার খুঁজে বেড়াইতেছি, কেউ আমার পাশে নাই। কেন আমি কি মানুষ নাই? আপনিও তো আপনাদের মতো জনগণ একটা মানুষ, আমারও তো আশা পাশা থাকতে পারে। আমি তার 5টি বছর ধরে খুঁজতেছি তার হাতে কটা ভাত খাওয়ার জন্য। আপনারা সবাই পাশে থেকে আমার দেখা করাই দিলে আমি মরেও শান্তি পাবো, আখেরাত পর্যন্ত শান্তি পাবো। আর যদি জনগণে চায় যে মৃত্যু হোক তাইলে আমার মৃত্যু হবে, কিন্তু তাও ওই দেশ যেমন মানুষ স্বাধীন করে গেছে, আমি ডিপজলের বাইরে লেগে প্রেস ক্লাবের সামনে বলতাছি যে আমি একটা প্রেস ক্লাবের সাক্ষী থাকবো যে ডিপজলের জন্য একটা ভক্ত সে মারা গেছে। আমি ডিপজলের ভাইয়ের কাছে এটা অনুরোধ, ভাই আমি মৃত্যুর আগ পর্যন্ত আপনার কাছে এক নৌকা ভাত খাইতে চাই, আপনি আমার লাগে দয়া করে ভাই একটু দেখা সাক্ষাৎ করেন। আপনি যে 1 মাস যাবত ঢাকায় আছেন, আপনার গ্রামের যে পরিবার তারা কিছু বলে না, বা তারা কি তারা বলে, তারা মায়ের দৈর্ঘ্য করে খেতে দেয়। তারা একবার গেছিলাম বাড়ি, আমার স্বামী আমার ঘরতে ভাই করে দিছে, তুই ডিপজল লয়ে থাকস, তুই ডিপজল লয়ে থাকা, তুই আমার বাড়ি তার উঠবি না। পরে আমার আব্বা মা এনে গেছি, আমার আব্বা মা আমার ঝাড়া দিয়ে বাইরেছে, ঝাড়া দিয়ে বাড়ি দিছে। পরে আমি এমতনে রাখতে পরে চুলের কাজ করতাম আগে, এই চুলের টাকা লইয়া পরে আমি ঢাকায় পড়ছি। আর 1 মাস ধরে আমি আর বাড়ি যাই না। এখন থাকেন কোথায়? আমি থাকি শনি আটটা গোবিন্দপুর স্কুলের সামনে। ডিপজল ভাইয়ের সাথে যদি আপনার দেখা হয়, দেখা হওয়ার পরে আপনি প্রথমে কি করবেন? আমি তার পাউডা ধরে আগে সালাম করবো, কইরা তমু ভাই 5টা বছরের সাধনা, আল্লাহ তোমার আমি দেখছি, তোমার হাতে কয়টা ভাত খাবো, আমার কলকাতা ঠান্ডা হবো, আমি মরে শান্তি পাবো। ভাই তুমি মেলা দিন পরে তুমি আমার লাগে সাক্ষাৎ করছো ভাই, আমি এটাই বলবো যে রানীর মতন ভাই আমার কয়টা ভাত খাওয়া হয়তো আমার মরেও শান্তি পাবো। 5টি বছরের সাধনা ভাই, তোমার দেখতে আমার স্বামী সন্তান সব হারাইছি, আমার বাপ মা পর্যন্ত হারাইছি। দরবার গেলেন আমার বাড়ি ঘর নাই, এখন আমি দরবার গেলে মানুষের আশ্রতে থাকি, মানুষের বাড়িতে, আমার বোনের বাড়ি। এটা নিজের বাড়ি না, বোনের বাড়ি হলো মানুষের বাড়ি, সে থাকতে দেয় না। আমি কিছুদিন আগে আমার মায়েরা ধরে খেদাই দিছিল, আমি ইন্টারনে ঢাকা আইছি আর পরে বাড়ি যাই। এখন আমি এই প্রেস ক্লাবে আমার বাড়ি বানাবো, আমি এই চিন্তা করতেছি।